মাউলিলং। মাউলিলং হলো এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের তকমা পাওয়া একটি ছোট্ট গ্রাম, যা মেঘালয়ের ইস্ট খাসি হিলে অবস্থিত। আজ সেই গ্রামই আপনাদের সাথে ঘুরে দেখব। তার সাথে আরও কিছু জায়গা যেগুলো আমরা সাইট সিন হিসেবে করেছিলাম সেগুলোও ঘুরে দেখাবো আপনাদেরকে। চলুন দেরি না করে ঘুরে আসি। তবে এই ভিডিওতে রয়েছে একটি লম্বা বাঁশের ওয়াচ টাওয়ার, যা আমরা জীবনে প্রথমবার দেখেছি এবং আপনাদেরকেও প্রথমবারই দেখাবো আমাদের ভিডিওর মাধ্যমে। মেঘালয় সিরিজের এটা চতুর্থ পর্ব। এর আগে 3টে পর্ব অলরেডি আপলোড হয়ে গেছে। লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আন্তরিক অনুরোধ রইল ওই পার্টগুলো দেখে তবে এই ভিডিও দেখার, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা ফ্রেশ মর্নিং। এখন রেডি হয়ে গিয়েছি। রুমেই আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়েছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে। আমরা এই মেঘালয় ট্রিপটা করছি ট্যুর কিংডমের সাথে। ওনাদের প্যাকেজে ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে, তো ব্রেকফাস্ট দিয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরোবো মাউলিলং গ্রামের উদ্দেশ্যে। এই হলো আমাদের ব্রেকফাস্ট। চা দিয়ে গেছে, ডিম সিদ্ধ আর ম্যাগি। গাড়ি রেডি, আমরা রেডি। এখন বেরোবো মাউলিলং ভিলেজের উদ্দেশ্যে। এটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। চলুন যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটা সাইট সিন আছে, সেগুলোও করব, সবটাই শেয়ার করব। চলুন। সময় এখন ঘড়ির কাঁটায় 8:43। আজকে হচ্ছে 9 মার্চ 2025। মাউলিলং এর ডিস্টেন্স হচ্ছে প্রায় 78 কিলোমিটার মতো। বেশ খানিকটা টাইম লাগবে। আর আমরা সাইট সিন করতে করতে যাব। আমাদের কিছু সাইট সিন বাকি আছে, সেই সাইট সিনগুলো করতে করতে মাউলিলং এ পৌঁছাবো। সন্ধ্যা হয়ে যাবে না দাদা? সন্ধ্যা হয়ে যাবে। ডিরেক্ট যদি যেতাম তাহলে ওই 3-3.5 ঘন্টা মতো সময় লাগতো। আজকের আমাদের প্রথম স্পটে চলে আসলাম, সেটা হচ্ছে মৌসমাই কেভ। এখানে এন্ট্রি ফি আছে ঢুকতে গেলে, আর পার্কিং চার্জেসও নেয়। সামনের যে গেটের টিকিট কাউন্টারটা সেটা বন্ধ আছে। দেখি ভেতরে এন্টার করি কত টাকা কি নেয়, সমস্ত কিছুই জানাচ্ছি। এই জায়গাটা অনেকগুলো খাবারের দোকান দেখলাম, তারপরে এখানে সুভিনিয়ার শপ আছে। এই যে বেশ অনেকগুলো সুভিনিয়ার শপ দেখলাম। পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থা আছে। মৌসমাই কেভের ভেতরে এন্টার করে গেলাম। অ্যাডাল্টদের জন্য পার হেড 30 টাকা করে নিল, মানে আমরা 30 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম। 10 বছরের নিচে যাদের বয়স হবে তাদের এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। আর এখানে কিন্তু বেশ অনেকটা ট্রেক আছে, প্রায় আধা ঘন্টার মতো ট্রেক আছে। উঠতে না উঠতে সিঁড়ি। ব্যাপারটা হচ্ছে কালকে ডবল ডেকার রুট ব্রিজে গেছিলাম, সেখানে গিয়ে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন। আর যারা দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্ক কিন্তু আই বাটনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। কালকে এত হাঁটাহাঁটি হয়েছে, মানে প্রায় 7 ঘন্টা মতো ট্রেক করেছি। পায়ের এই কাপগুলো না প্রচণ্ড ব্যথা, এইগুলো বিশাল ব্যথা। আজকে আবার ট্রেক। আর এই মেঘালয় ট্রিপে আসলে না, মানে আপনারা ওয়েট লুজ করে বাড়ি যাবেন, মানে এতটুকু গ্যারান্টি দিতে পারি। শৈলী অন্তত মনে হয় 3-4 কিলো ওয়েট কমিয়ে নিয়েছে। খুব সুন্দর জায়গা, আসুন মেঘালয় ঘুরে যান। দারুণ জায়গা, দারুণ। এই যে গুহা স্টার্ট হবে। স্টার্ট হলো কেভ। কোন দিকে যাব? এদিকে যাব না এদিকে যাব? আই থিঙ্ক এদিকেই যেতে হবে। ও মাই গড, এই জায়গাটা দেখুন, এখান থেকে যেতে হবে। স্লিপারি। পুরো জায়গাটা দেখুন এরকম। আমার এখনো মনে আছে ছোটবেলায় যখন মা বাবার সাথে এসেছিলাম, মনে হয়েছিল একটা অন্য জগতে চলে এসেছি। এখনো সেই একই রকম লাগছে। এখন না বর্ষাকালে এসেছিলাম, এই গুহাটা থেকে বেয়ে বেয়ে জল পড়ছিল টপ 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 করে। এই ফিলিংটা আমার এখনো মনে আছে। মৌসমাই কেভ, এই গুহাটি বিশাল বড় জায়গা নিয়ে গঠিত। এখানে ঢোকার জন্য টিকিট মূল্য দিতে হয়। প্রাকৃতিকভাবে তৈরি এই গুহাটি বিখ্যাত হচ্ছে ফসিলস, আন্ডারগ্রাউন্ড পুল এবং ন্যাচারাল ফরমেশনের জন্য। ঢুকেই বেশ একটা ভয়ানক পরিবেশের মুখোমুখি হবেন আপনারা। ভেতরে আলো আঁধারির মধ্যে দিয়ে মাথা নিচু করে, কখনো বা মাথা উঁচু করে, কখনো বা প্রায় শুয়ে পড়ে আপনাকে যেতে হবে। বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এই গুহাটি চুনা পাথর দ্বারা গঠিত।
এবং যে পাথরগুলি ঝুলন্ত অবস্থায় আছে সেইগুলিকে স্ট্যালাগমাইট বলা হয়, এবং যে পাথরগুলি মেঝে থেকে বেড়ে ওঠে সেই পাথরকে স্ট্যালাগমাইট বলা হয়। যে এখান থেকে যেতে হবে। বাবা কি একটা জায়গায় চলে এসেছি। দেখুন এখানে লেখা রয়েছে এক্সিট। প্রচন্ড সরু, একটু হেলদি শরীর হলেই ব্যাস আটকে যাবেন। বেরিয়ে গেছি। ক্যামেরা আছে না, খুবই সাবধানে, একটু কষ্ট করে আসলে চলে আসতে পারবেন। বিভিন্ন টাইপের শেপ। যেই দেখুন জল পড়ছে চুইয়ে চুইয়ে। এই যে একদম পিওর গুহা যাকে বলে সেটাই। একদম বাবা এখান থেকে বেরোনোটা খুব ডিফিকাল্ট। এই পাথরগুলোকে দূর থেকে দেখে মনে হচ্ছে কি এগুলোকে ফেসিয়াল করানো। চকচক 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 করছে, দেখুন একবার, আমি মিথ্যে বলছি না, দেখুন কেমন চকচক করছে, আর দূর থেকে আরো বেশি চকচক করছে। এই যে এই জায়গাটা দেখুন, সানলাইট পড়ছে ওপর থেকে, কি সুন্দর। চলে এসেছি ফাইনালি গুহার বাইরে। হো হো হো, একটা অ্যাডভেঞ্চার ট্রিপ হলো। এই দেখুন, এটা হচ্ছে গুহার বাইরেটা। এই দেখুন এর অবস্থা দেখুন, পাথরের ওপরে বসে আছে। ও এখান থেকে আর নামবে না। চলিয়ে টাটা, বাই বাই। এই কেপটা অসাধারণ, দারুণ দারুণ এই জায়গাটা। এখানে না ড্রেস পরে ফটো তোলা যায় তারও ব্যবস্থা আছে মনে হয়, এখন বন্ধ, আসলে অফ সিজন তো। এই মৌসুমাই কেবের ভেতরে অনেকগুলো দোকানে দেখলাম আনারস বিক্রি হচ্ছে। শৈলী বলল খাবে, একটা দোকান থেকে আনারস নিয়ে নিচ্ছি। এই যে আনারস নিলাম, একটা নিলাম প্রথমে, তারপরে খেয়ে দেখলাম ভালো, তাই আরেকটাও নিলাম। হেভি মিষ্টি, আপনারা এসে অবশ্যই ট্রাই করবেন, মাস্ট রেকমেন্ডেড। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, ডবল ডেকার রুট ব্রিজ কিন্তু রবিবার দিন বন্ধ থাকে। বিভিন্ন টুরিস্ট প্লেস কিন্তু কোনো একটা বার বন্ধ থাকে, এটা একটু মানে রিসার্চ করে তারপরে আসবেন। মৌসুমাই কেপ দেখে চলে আসলাম 7 সিস্টার ওয়াটারফলসের সামনে। এখানে কিন্তু গাড়ির জন্য পার্কিং চার্জেস আছে 30 টাকা করে। চলুন এখন সামনের দিকে যাই। 7 সিস্টার ওয়াটারফলসে কোনো জল নেই, আর আশেপাশে গুটি কয়েক দোকান দেখতে পেলাম, আর এখানেও কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। এই ওপরটা থেকে দেখতে পাবেন, মানে ভালো মতো দেখা যায়। এদিকগুলো থেকেও দেখা যায়, দেখি কি দেখতে পাই। এইখান থেকে 7 সিস্টার দেখা যায়, এখন তো দেখা যাচ্ছে না কারণ এখন বর্ষাকাল নয়, তবে যখন সিজন থাকে এই জায়গায় পার্কিং এরও জায়গা পাওয়া যায় না, এত ভিড় থাকে। 7 সিস্টার ওয়াটারফল হচ্ছে নর্থ ইস্টের 7টা স্টেটকে রিপ্রেজেন্ট করে, আর এই দিক থেকে বাংলাদেশও দেখা যায়। এখানে একটা দোলনা আছে, স্লিপ আছে, বেশ সুন্দর জায়গাটা। এখন আসলাম হচ্ছে থাংখারাং পার্কে। আচ্ছা এখানকার আপনাদের টাইমিংগুলো বলে দিই। আর এই পার্কটা কিন্তু একদিন বন্ধ থাকে সপ্তাহে, 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 7টার সময় এই পার্কটা খোলে, আর বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়। 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত সকাল 7টার সময় খোলে, আর বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। প্রত্যেক বুধবার দিন এই পার্কটি বন্ধ থাকে। এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে, দেখুন ক্যামেরার জন্য কিন্তু আলাদা করে চার্জ নেওয়া হয়। থাংখারাং পার্কে কার পার্কিং চার্জেস 30 টাকা নিল, আর ভেতরে এন্টার করার জন্য 20 টাকা করে পার হেড নিচ্ছে। কি সুন্দর দেখুন পার্কটা, খুব সুন্দর মেনটেন করা। এই দিকে যাব আমরা প্রথমে, চলুন। এই দিকটায় আমরা যাচ্ছি, মনে হচ্ছে এই দিকটাতে কোনো ভিউ আছে, জানেন তো, খুব সুন্দর লাগছে। দেখি পড়ে গেছিলাম, পাটা মুচকে গেল। এখন তো পেন হচ্ছে, আস্তে আস্তে হাঁটছি। এখন
কি হবে জানি না, যাই হোক এখান থেকে দারুণ ভিউ আছে, ভিউটা দেখাই আপনাদেরকে। আমি সব সময় ভিডিও করার সময় খেয়াল রাখি, আজকে কি হলো জানি না, এরকম ভিউ রয়েছে দেখুন। একটু মেঘলা মেঘলা রয়েছে আজকে ওয়েদারটা, কিন্তু খুব সুন্দর পার্কটা, ভীষণ সুন্দর। এই পাটায় লেগেছে, বেশ ভালোই লেগেছে। এখন ফুলে না যায় বা অন্য কিছু না হয় আর কি, এটাই প্রে করছি। এই দেখুন এই জায়গাটা দেখুন কি সুন্দর। খুব সুন্দর এই জায়গাটা। এই ধার দিয়ে পার্কে যাওয়া যায়, ওদিকে একটা সিঁড়ি আছে, ওপরটাতেও মনে হয় ওঠা যায়। ফাইনালি এখন চলে আসলাম কাইনরাম ওয়াটারফলসের সামনে। এখন তো সেরকম জল নেই, বর্ষাকালে কিন্তু এই ওয়াটারফলসের রূপ আলাদা রকমের হয়, বীভৎস লাগে। এখন একদম অল্প জল পড়ছে, আপনাদেরকে একবার দেখায়, দেখুন এই দেখুন হালকা জল পড়ছে। এই জায়গাটা নাকি পুরো ভরাট থাকে, দারুণ সুন্দর দেখতে লাগে। আমরা এখন আসলাম ইকো পার্কের সামনে। এই হচ্ছে ইকো পার্কের বোর্ড। এখান থেকে আরও 3 মিনিট মতো ভেতরে যেতে হবে। এর ভেতরে কার পার্কিং চার্জেস নেওয়া হয় 30 টাকা, আর ইকো পার্কের ভেতরে ঢুকতে গেলে পার হেড 20 টাকা করে নেওয়া হয়। এখন তো জল নেই, মানে এই ইকো পার্ক থেকে মেনলি 7 সিস্টার ওয়াটারফলসটা ভালোভাবে দেখা যায়। এখন জল নেই, কিচ্ছু নেই, তাই ভেতরে গেলাম না। আপনারা আসলে অবশ্যই যাবেন। লাঞ্চের জন্য এসছি, কারণ এরপর আমরা এখান থেকে সোজা মাউলিলাং চলে যাব, অনেকটা টাইম লাগবে, রাস্তায় যদি কোনো দোকান না পাই, তাই এখানে রেস্টুরেন্টটা পেলাম, এখানেই খাচ্ছি। ভেজ থালি নিয়েছি, 200 টাকা দাম নিল, তবে কোয়ান্টিটি বেশ কম, একটা তো দুজনের হবে না, অনেক কিছু দিয়েছে। এখানে আলু সেদ্ধ দিয়েছে, এখানে একটা আলুর তরকারি দিয়েছে, চাটনি দিয়েছে, ঘুগনি দিয়েছে, দই, ডাল, একটা মিক্সড ভেজ, পাঁপড় ভাজা আর ভাত, আর লেবু পেঁয়াজ তো আছেই। তো এই আর কি, খেয়ে নিই আমরা। খাবারের টেস্ট দারুণ ছিল, এইমাত্র খেয়ে বেরোলাম, হেভি টেস্ট, একদম বাঙালি খাবার, দারুণ খাবার। মানে এখানে এসে যে এত ভালো খাবার পাবো সত্যিই ভাবতে পারিনি। মানে এখানে শুধু একটা জায়গায় খাবার একটু অসুবিধা হয়েছে, তাছাড়া আমাদের কোনো জায়গায় অসুবিধা হয়নি। তো আপনারা এসেও এখানে খেতে পারেন, যিনি আপনাদের ড্রাইভার থাকবে ওনাদেরকে বলবেন এখানে নিয়ে আসার জন্য। আচ্ছা, রেস্টুরেন্টের নাম হচ্ছে সাফায়ার রেস্টুরেন্ট। রাস্তায় যেতে যেতে একটা সুন্দর জায়গা দেখলাম। আচ্ছা, আমাদের যিনি ড্রাইভার দাদা, ওনার নাম হচ্ছে প্রদীপদা। প্রদীপদাকে বললাম এখানে দাঁড় করাতে। দেখুন আমার পেছনের ভিউটা দেখুন, কি অপূর্ব লাগছে দেখুন, অসাধারণ ভিউ। এই মেঘালয়ের ল্যান্ডস্কেপ কিন্তু জাস্ট অসাধারণ। বেশি সামনে না যাওয়া যাবে না, পুরো খাদ এরকম। এই দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে শেষ হয়ে যাচ্ছে পাহাড়টা, আর এরপরে এরকম সুন্দর। আমরা এখন যাচ্ছি লিভিং রুট ব্রিজে, মানে মাউলিলং এর কাছাকাছি ঢুকেই গেছি। এই গ্রামটার নাম কি বলে? রিওয়াই ভিলেজ, আচ্ছা, রিওয়াই ভিলেজ। এই লিভিং রুট ব্রিজটা রিওয়াই ভিলেজের মধ্যে পড়ে। এখানে কার পার্কিং চার্জেস নিল 30 টাকা। যেখানে টাকাটা নিল সেখান থেকে মাউলিলং গ্রামটার ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। সামনে, একদমই সামনে, চলে এসেছি অলমোস্ট। এইটা দেখে আমরা একবারে গ্রামে ঢুকে যাবো। ফাইনালি চলে আসলাম রিওয়াই ভিলেজের সামনে। এখানে একটা লিভিং রুট ব্রিজ আছে, সেইখানে যাব। আমাদের গাড়িটা এখানে পার্কিং করলো। এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছি, প্রচুর টুরিস্ট এসেছে, আর আশেপাশে দোকানও আছে টুকটাক। ওঠার মুখে গুটি কয়েক সিঁড়ি দেখলাম, তারপরে এরকম মাটির রাস্তাটা অতটা ভালো না। আপনারা যখন আসবেন একটু দেখে চলাফেরা করবেন।
পরপর দেখুন দোকান, এই যে লোকাল ফলগুলো আপনাদেরকে শিলংয়ে দেখিয়েছিলাম সেই ফলগুলো এখানে বিক্রি হচ্ছে। আচ্ছা, স্ট্রবেরিও পাওয়া যাচ্ছে, আনারস আছে। ডবল ডেকার রুট ব্রিজ যাওয়ার পথে যেরকম আওয়াজ শুনেছিলাম পোকামাকড়ের, এখানেও কিন্তু সেম ডাক। প্রচুর ট্যুরিস্ট এসেছে আজকে যেহেতু সানডে। টিকিট নিল পার হেড 40 টাকা করে, দুজনের 80 টাকা নিল। দেখা যাচ্ছে দূরে। এখন লিভিং রুট ব্রিজে উঠবো আমরা। প্রচুর ভিড়, মানে যে একটা হয় না, যে একটা থ্রিলিং ব্যাপার থাকে, মজা থাকে, সেটা পাবো বলে মনে হয় না। এই যে এটাও গাছের রুট দিয়ে তৈরি, তবে এটা একটু বেশি আর্টিফিশিয়ালি। এই যে এগুলো সব গাছের রুট। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ আর ডবল ডেকার রুট ব্রিজে গিয়ে যেরকম মজা পেয়েছিলাম, এখানে সেরকম মজা নেই। ওই জিনিসটা করে নিলে এটার কোনো কিছু মনে হবে না। এটাও বেশ সুন্দর, এটা আলাদা রকমেরই। শৈলীকে দেখুন গাছের শেকড়ের ওপরে বসে পড়েছে। মানে নিচে পড়ে যাব না যা পরিস্থিতি, আর যদি পড়েও যাই তাহলে ওই জলটায় পড়বো, একটু জামা কাপড় নোংরা হবে, হাত পা বড় জোর ভেঙে যেতে পারে, এর বেশি কিছু হবে না। তো সেই জন্য এখানে সাহস করে বসলাম। বেশ একটা দেখুন টুলের মতো শেপ। লিভিং রুট ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, বেশ অন্যরকম ফিলিং, বেশ ভালো। আর জায়গাটাও বেশ ঠান্ডা ঠান্ডা। তবে এই জায়গাগুলো যে আর্টিফিশিয়ালি করেছে সেটা বোঝা যাচ্ছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন মেঘালয়ের লিভিং রুট ব্রিজ। লিভিং রুট ব্রিজ বলার কারণ এই পুরো ব্রিজটা কিন্তু রুট দিয়ে, মানে গাছের শেকড় দিয়ে তৈরি হয়েছে, এবং এইগুলো এটার এখনো প্রসেসিং চলছে। মানে এখনো শেকড় বাড়লে ওটাকে ওনারা ভালোভাবে সেট আপ করে দিয়ে এই রুট ব্রিজটাকে আরও বেশি পোক্ত করে তোলে। এবার এর ভেতরে কিছু তো আর্টিফিশিয়াল অবশ্যই আছে, কারণ নিচের যে বেসটা আমি দেখলাম সেটা পুরো মাটি এবং পাথর দিয়ে করা, যাতে মানুষজনের হাঁটতে গেলে কোনো অসুবিধা না হয়। যদি এই সম্বন্ধে আপনাদের আরও কোনো নলেজ থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা এই সিঙ্গেল ডেকার বা ডবল ডেকার রুট ব্রিজে হেঁটে যেতে পারেন না, ট্রেক করে যেতে পারেন না, তারা এটা দেখেন। অনেকটা একই রকম লাগে লোকে বলে আর কি, যাই হোক। আর আরও একটা কথা, একটা লোকাল বাসের ট্রিপ হয়, যেটা শিলং থেকে বাস পাওয়া যায়, বুক করলে তারা সাইট সিনগুলো করায়। সেখানেও কিন্তু আপনাকে ডবল ডেকার বা সিঙ্গেল ডেকার পর্যন্ত নিয়ে যাবে না, তারা কিন্তু এই রুট ব্রিজটা দেখায়। ওই বাসে আপনারা যদি কম খরচে ঘুরতে চান মেঘালয়, ওই বাসে ঘুরতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই জায়গাটাই দেখাবে। লোকাল ফলগুলো শিলংয়ে দেখেছিলাম, শৈলী নিচ্ছে। কত টাকা দাম নিল? 20 টাকা দে। क्या नेम है? জামু। লিভিং রুট ব্রিজের সামনে একটা দোকান ছিল, সেখান থেকেই নিল শৈলী। কি নাম, জামু না কি একটা বললো। টেস্ট করে দেখি কেমন খেতে। হালকা হালকা মিষ্টি আছে, খারাপ না, বেশ ভালো খেতে। ফাইনালি আমরা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে এন্টার করে গেলাম, মাউলিলং গ্রামে। এই গ্রামটা এন্টার করতে গেলে কিন্তু এন্ট্রি ফি নেওয়া হয় 100 টাকা করে। পুরো গাড়ির জন্যই একবারই এন্ট্রি ফি নেওয়া হবে, মানে পার হেড হিসাবে কিছু না। এই যে পার্কিং দুটো আপনাদেরকে দেখালাম, যদি আপনারা এখানে স্টে না করেন, এই মাউলিলংয়ে স্টে না করেন, শুধু ট্যুরিস্ট হিসেবে আসেন, তাহলে আপনাদেরকে যে গাড়ি নিয়ে আসবে সে গাড়ি এই পার্কিংগুলোতে পার্ক হবে এবং আপনারা হেঁটে হেঁটে পুরো গ্রামটা ঘুরে দেখবেন। এখানে টুকটাক দোকান টোকান রয়েছে, খাবার দাবার খেতে পারবেন। তবে আমরা এখানে থাকবো, তাই জন্য আমরা এই পাশের রাস্তাটা দিয়ে চলে যাব। এই গ্রামের ভেতরেই আমাদের হোমস্টে রয়েছে, সেখানে থাকবো। থাকতে গেলে বা শুধু ঘুরতে গেলে যে কোনো ক্ষেত্রেই পার গাড়ি হিসেবে 100 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে আপনাদেরকে। এই 100 টাকাটা কিন্তু গ্রামের মেনটেনেন্সের জন্য ওনারা নেয়, সেটা ওনারা রিসিট দেওয়ার সময়ই বলে দিল। চলুন আমরা আমাদের হোমস্টেতে যাই, গিয়ে দেখা হচ্ছে। মাউলিলং গ্রামটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্যই এই জায়গাটা ফেমাস। এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু হোমস্টের ব্যবস্থা রয়েছে। এখানে ওয়াশরুম দেখতে পাচ্ছি, লেডিস অ্যান্ড জেন্টস পে অ্যান্ড ইউজ টয়লেট 10 টাকা করে নেয়।
রবিবার সমস্ত দোকান বা রেস্টুরেন্টই বলতে গেলে বন্ধ থাকে। এটা একটা ব্যাড লাক আমাদের জন্য, কারণ ওই পার্কিংয়ে প্রচুর দোকান ছিল যেগুলো আমরা বন্ধ দেখে আসলাম। এখন আমাদের ড্রাইভার দাদা গেছে আমাদের রাতের খাবারের ব্যবস্থা করতে। আমাদের প্যাকেজের ভেতরে কিন্তু লাঞ্চ এবং ডিনারটা নেই, ডিনারটা আমাদের অন্য কোথাও থেকেই করতে হবে। তো দাদা গেছে ব্যবস্থা করতে, যেহেতু রবিবার বেশিরভাগই সব কিছু বন্ধ তাই জন্য। তো এই আর কি, উনি বললে এখানে খুব ভালো চিকেন পাওয়া যায়। আমার তাতে কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু রাহুল তো খাবে। যাই হোক, আজকে 9 তারিখ 9ই মার্চ, আমাদের বিবাহিত জীবনের 6 বছর কমপ্লিট হলো অফিসিয়ালি। এই দিন আমাদের রেজিস্ট্রি হয়েছিল আর কি, অফিসিয়ালি বিবাহিত হয়েছিলাম আমরা। চলুন যাওয়া যাক, গ্রামটা ঘুরে দেখি। हेलो, व्हाट इज योर नेम? आर्यन। ओह, नाइस नेम। की क्यूट देखो। आपका घर किधर पे है? व्हाट इज योर होम? ও ওর বাড়ি হচ্ছে ওইদিকে, ও এখানে খেলা করছে। এই গ্রামের ভেতরে একটা চার্চ দেখতে পেলাম, চার্চটা বন্ধ আছে। কি সুন্দর দেখুন, গ্রামটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো আর একদম পরিষ্কার। কত ফুলের গাছ চারিদিকে, দারুণ সুন্দরভাবে মেনটেন করা। এই যে নানান রকমের ফুলের গাছ, ফুল গাছটা দেখুন কি সুন্দর। এটা হচ্ছে মেঘালয় ট্র্যাডিশন বলতে পারেন। এইরকম করে ডাস্টবিন করা হয়, এরকম ঝুড়ি টাইপের। এই যে এখানে সব নোংরা ফেলে। এখানে একটা রেস্টুরেন্টও দেখলাম, ভেজ থালি, ননভেজ আইটেমও পাওয়া যাচ্ছে। খেলার মাঠ, বাহ, পাহাড়ে না খেলার মাঠ দেখলে একটা আলাদা রকমেরই মজা লাগে। এই হোমস্টেটায় আমরা থাকবো। হোমস্টের নাম হচ্ছে আইলাজং। মাওলিলং গ্রামে আমাদের যে থাকার ঠিকানা, সেখানে আমরা পৌঁছে গেছি। হোমস্টেটা কিন্তু দারুণ সুন্দর। একটু আগে আমরা একটা মাঠে গেছিলাম, তার অপোজিট সাইডেই হচ্ছে হোমস্টে। এখানে একটা ট্রি হাউস আছে, এটা মনে হয় বন্ধ, জানি না, দেখবো পরে। এই হলো মাওলিলং গ্রামে আমাদের থাকার ঠিকানা। এই রুমটা, আসুন। জাস্ট আজকে রাতের জন্যই আমরা এখানে স্টে করছি। সুন্দর ছিমছাম রুম, ফ্যান রয়েছে, এটা আমার বেশ ভালো লাগলো। বেডটা বেশ বড়, 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। বেডের ওপরে সমস্ত বেসিক জিনিস দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট, পিলো, কুশান। এখানে একটা টেবিল দেওয়া আছে, ছোট ছোট দুটো বসার জায়গা আছে, এগুলোকে মোড়া বলে। এখানে একটা টেবিল আছে, তার উপরে মিরর দেওয়া। এখানে কুল কেস দেওয়া আছে, তার উপরে গ্লাস দেওয়া আছে অনেকগুলো। এই হলো রুম, একদম ছিমছাম সুন্দর রুম। ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি, উইথ গিজার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি আছে। আমাদের হোমস্টেতে একটা ট্রি হাউস আছে, ওপরে উঠবো। অন্ধকার হয়ে গেছে, দেখি কত দূর কি আপনাদের দেখাতে পারি। ও বাবা, বাঁশ দিয়ে করা, কি সুন্দর দেখুন। কেমন একটা থ্রিলিং টাইপের ব্যাপার। কতটা উপরে জিনিসটা করা দেখুন। আজকে সারাদিন আমরা ভীষণ থ্রিলিং ব্যাপার স্যাপার করছি। ইনফ্যাক্ট এই মেঘালয় ট্রিপটাই খুব থ্রিলিং। ও মাই গড, খুব খেয়াল করে আস্তে আস্তে বুঝে বুঝে হাঁটতে হবে, এবং এই পর্যায়ে উঠে বেশ ভয় লাগছে, লিটারেলি ভয় লাগছে। দারুণ, এটা আস্তে আস্তে সাবধানে উঠতে হবে। সাবধানে ওঠার কিছু নেই, একদম শক্তপুক্ত, মানে ভালোভাবে জিনিসটাকে করা। হ্যাঁ, বাঁশের দড়ি দিয়ে বাঁধা এগুলো। একটা জিনিস দেখুন, আমরা কোথায় থেকে উঠে আসলাম। এই নিচটা থেকে উঠে আসলাম, এখান থেকে এসে, এদিক থেকে এসে এখানে এখন দাঁড়িয়ে আছি। আরও ওপরে যাবো। এই যে এদিকটাতে দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই যে রাস্তা, এটা মেন রোড। এই জায়গাটাতে না বাঁশের উপর পা রাখলে পাটা স্কিড করছে। এই যে জায়গাগুলো, এইগুলোতে পা বাঁধিয়ে রাখতে হচ্ছে এইরকম ভাবে, তবে পাটা স্কিড করছে না। তো এখন ফাইনাল আমরা উঠবো আর কি, আমি উঠবো, উঠি। হ্যাঁ, এই দেখুন ট্রি হাউসের উপরে চলে এসেছি। আমি কিন্তু বসে আছি মাওলিলং গ্রামের ট্রি হাউসের ওপরে, এবং এই ট্রি হাউসটা আমরা যে হোমস্টেতে আজকে রাত্রিটা স্টে করব, সেই হোমস্টের মধ্যেই রয়েছে। ভীষণ সুন্দর লাগছে, ওপর থেকে দেখতে এত ভালো লাগছে। যদিও সন্ধে হয়ে গেল, যদি অন্ধকার না নামতো তাহলে আরো বেশি ভালো লাগতো।
এই যে এখান থেকে এই নিচ থেকে আমরা উঠে আসলাম, এরকম 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 এইভাবে আমরা উঠে আসলাম। চারিদিকের ভিউটা বেশ অন্যরকম, বেশ সুন্দর। এই যে এটা মেন রোডটা, এই দিকটাতে হচ্ছে মাঠ। এই যে যে মাঠটায় আমরা তখন ঘুরতে গিয়েছিলাম, মাঠটা রয়েছে এখানে, ফুটবল গ্রাউন্ডটা আছে। হ্যাঁ, আর ওইখানে চার্চের মাথাটা দেখা যাচ্ছে, দেখুন এই যে এদিক থেকে ভালো দেখা যাচ্ছে। এই যে এখানে চার্চের মাথাটা। শৈলী কিভাবে নামছে, ও কিন্তু ভয় পাচ্ছে রীতিমতো। হ্যাঁ, আমি একটু ভয় পাচ্ছি। যদিও ভয় পাওয়ার কিছু নেই, অসাধারণ। প্রদীপদা জিজ্ঞাসা করছে নিচ থেকে কেমন লাগছে। এইসব এক্সপিরিয়েন্স না সত্যি কথা বলতে ভোলার না, দারুণ সুন্দর। ট্রি হাউসটায় আমরা উঠে আসলাম। এটা কিন্তু প্রাইভেট প্রপার্টি এবং এখানে ওঠার জন্য কিন্তু পার হেড 20 রুপিস করে এন্ট্রি ফি দিতে হলো আমাদের। পার্কিং এ অনেকগুলো দোকান আছে, বেশিরভাগ দোকানই দেখছি বন্ধ। দুটো দোকান খোলা আছে, তার মধ্যে একটা দোকানে চা পেলাম না, আর একটা দোকানে চা পেয়েছি। এই যে চা নিয়েছি, আচ্ছা 20 টাকা করে দাম নিল। আমরা একটা ম্যাগি বলেছি, ম্যাগি রেডি হচ্ছে। তার পাশে একটা সুভিনিয়ার শপ আছে, আর শৈলী ঢুকেছে সুভিনিয়ার শপে। কিছু কিনবে মনে হচ্ছে। কিছু কিনবি? দেখতে তো সবই ভালো লাগছে, ওইগুলো কি ভালো লাগছে? হ্যাঁ, বেশ সুন্দর, যেরকম আমাদের আর নর্থ এটা? বেঙ্গলে পাওয়া যায়। হ্যাঁ, দারুণ, আন্টি কি সুন্দর দেখুন, বেশ সুন্দর কালেকশন। তবে এখানে সমস্ত কিছুর দাম বেশি। একটা ম্যাগি নিলাম, 60 টাকা দাম নিল। ডিনার করার জন্য এসছি আমরা। এখানে নাকি একটা স্পেশাল চিকেন পাওয়া যায়। আমাদের যে হোমস্টে সেখানে খাবারের ব্যবস্থা নেই, তাই বেশ খানিকটা দূরে আসতে হলো। প্রদীপদার রেকমেন্ডেশনে আজকে খাচ্ছি আমরা, প্রদীপদার এক বান্ধবীর বাড়িতে আর কি। ওনারও একটা হোমস্টে, ওখানে খাবার দাবার পাওয়া যায় আর কি। এখানে অর্ডার দিয়ে গিয়েছিল। চলুন খেয়ে টেস্ট করে জানাচ্ছি কেমন। আমরা খেতে চলে এসেছি। উনি হচ্ছে ওনার, আপনার নাম বাতা দিজিয়ে। সুনিতা। আচ্ছা, সুনিতা দির এখানে খেতে এসেছি। আর এখানে হচ্ছে ডাইনিং হল কাম কিচেন। এই হচ্ছে চিকেন, ওয়াও কালার দেখুন। এটা একটু করে খাবো। আরও বিভিন্ন রকমের আইটেম আছে। আর এখানে এই যে রান্না চলছে, আর আমরা খেতে বসেছি হচ্ছে ওইখানে। এইখানেও জায়গা আছে, আর এদিকেও খাওয়ার জায়গা আছে। তো মাংসটা বেশ লোভনীয় দেখতে, আসুক তারপরে টেস্ট বলছি। আমি তো ভেজ থালি নিয়েছি, আমার কোনো অপশান নেই আর কি। আর রাহুল নিয়েছে হচ্ছে চিকেন। তো চিকেনের যে কালারটা আমি একটু দেখাই, এই যে এরকম একটা সুন্দর কালার। ভেজ থালির দাম হচ্ছে 200 টাকা, আর চিকেন থালির দাম 250 টাকা। ভেজ থালিতে কী কী আছে একটু দেখাই। এখানে রয়েছে ভাত, একটা মিক্সড ভেজ, আলু চচ্চড়ি, এখানে একটা চাটনি দিয়েছে, আর ডাল। আর রাহুলের সব কিছু সেমই রয়েছে, শুধু এক্সট্রা রয়েছে চিকেন। চিকেন দিয়ে অল্প ট্রাই করে দেখি। দারুণ টেস্ট, কষা কষা, আর অনেকটা তন্দুরি চিকেনের মতো লাগছে। মানে হালকা হালকা পোড়া পোড়া ভাব আছে। হেভি টেস্ট, হেভি টেস্ট। খাওয়া দাওয়া করে আমরা রুমে ফিরে এসেছি। আজকের মতো সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 6:04। কালকে রাত্রিবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম এই ব্যাম্বো ওয়াচ টাওয়ারটা, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টের ভেতরেই গাড়ির জন্য পার্কিং লট আছে। আর এখানে একটা ছোট্ট পুকুর আছে, পুকুরের ভেতরে কিন্তু ভর্তি মাছ আছে। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে বাঁ সাইডে গেলে হচ্ছে পার্কিং লট পাবেন, আর আমি এখন ডান দিকে যাব। হোমস্টে থেকে বেরিয়ে ডান দিকে গেলে হচ্ছে কালকে রাত্রিবেলা আমরা যেখানে খেতে গেছিলাম, বা বিকেলবেলার দিকে আপনাদেরকে একটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছিলাম অল্প একটু, মানে গাড়িটা যেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছিল সেই জায়গাটায় যাব। চলুন। প্রচুর পাখি ডাকছে, মানে একটা অফবিট গ্রামে যেটা হয়। এই হলো সূর্যি মামা। সানরাইজ বেশ অনেকক্ষণ আগে হয়ে গেছে। আপনাদেরকে বলছিলাম যে রাস্তাঘাট সমস্ত কিছু পরিষ্কার করা হয়, মানে রাস্তায় ঝাড় দেওয়া হয় এবং রাস্তা পরিষ্কার করে। দেখুন স্টার্ট কিন্তু হয়ে গেছে, আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে সেই জিনিসটাই। অলরেডি কিন্তু ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে, মানে রাস্তাটা পুরো ক্লিন করে দেবে, যা নোংরা আছে সমস্ত কিছু পরিষ্কার করে দেবে। ঝুড়িগুলো করে ময়লাগুলো তোলে। এই রাস্তাটায় প্রচুর পাতা ফুল পড়েছিল, সমস্ত কিছু ঝাড় দিয়ে তুলে দেওয়া হচ্ছে। ইভেন ধুলোগুলোও দেখছি তুলে দিচ্ছে। আরও একটা ভালো জিনিস দেখায়, সেটা হচ্ছে এইগুলো হচ্ছে মেঘালয়ের যে বিভিন্ন গ্রাম আছে সেগুলোর হচ্ছে লোকাল ট্যাক্সি, মানে শেয়ার গাড়ি বলতে পারেন। যেরকম দার্জিলিংয়ের যে শেয়ার গাড়ি দেখেছেন আপনারা, সেই জিনিস ইয়েলো কালারে দেখতে পাবেন। গ্রামটা খুবই সুন্দর সাজানো গোছানো। একটা জিনিস দেখুন, এখানে পাতা ফুল পড়ে আছে, সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়া হবে।
উনিও করছে ক্লিন। রাস্তায় কিছু দূর যাওয়ার পরই এরকম বসার জায়গা দেখতে পাবেন, ওপরে ছাউনি দেওয়া আর নিচে বসার জায়গা, দারুণ সুন্দর। আমরা মেঘালয় ট্যুর করেছিলাম 5 নাইট 6 ডেজের। এবার আসি আসল কথা, মানে খরচার কথায়। আমি আগেই বলেছি আমরা এই ট্যুরটা একটা ট্রাভেল এজেন্সির সাথে পুরোটা প্ল্যান করেছিলাম। ট্যুর ছিল গৌহাটি টু গৌহাটি। এক্ষেত্রে ট্রেনের খরচ কিন্তু আমাদের নিজেদের ছিল এবং প্যাকেজের মধ্যে খাওয়ার বলতে শুধুমাত্র ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর সমস্ত রকম পার্কিং চার্জেস এবং সমস্ত স্পটের টিকিটের খরচা নিজেদের ছিল। ফলে পার ডে যা আমরা ট্রাভেল এজেন্সিকে টাকা পেমেন্ট করেছি তার বাইরেও আমাদের পার হেড 700 থেকে 800 টাকা করে খরচা হয়েছিল এক্সট্রা। এটা মাথায় রাখবেন। আমরা যেহেতু দুজনে গিয়েছিলাম, যে কোনো ট্যুরেই কম সংখ্যক লোক গেলে খরচা বেশ অনেকটা বেশি হয়, আর সেটা যদি হয় মেঘালয়ের মতো ট্যুর তাহলে কিন্তু আরও বেশি খরচা বেড়ে যায়, কারণ মেঘালয় ট্যুর বেশ খরচা সাপেক্ষ। আমাদের দুজনের এই ট্যুরটা করতে টোটাল খরচা পড়েছিল 41,500 টাকা। সামান্য বার্গেনিং চলে, ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল, আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আপনারা যদি সংখ্যায় 6 জন হয়ে থাকেন তাহলে কিন্তু জনপ্রতি প্রায় 13,666 টাকা করে খরচা পড়ছে, মানে 6 জনের টোটাল খরচা পড়ছে 82,000 টাকা। তাই সংখ্যায় যত বেশি লোক নিয়ে যেতে পারবেন ততই আপনাদের সাশ্রয় হবে, এটা মাথায় রাখবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকুন।